পার্ট এতে একের দাগের একে দেওয়া আছে fx ইকুয়াল টু 3x প্লাস 4/5x মাইনাস 7, যেখানে x নট ইকুয়াল টু 7/5, এবং gx সমান 7x প্লাস 4/5x মাইনাস 3, যেখানে x নট ইকুয়াল টু 3/5 হলে দেখাও যে f অফ gx সমান g অফ f অফ x। তাহলে এটা আমাদেরকে দেখাতে বলেছে। এটা করার জন্য প্রথমে আমরা f অফ g অফ x এর মান বের করেছি, সমান f অফ g অফ x মানে 7x প্লাস 4/5x মাইনাস 3, এটা বসিয়ে দিয়েছি, সমান f অফ x মানে 3x প্লাস 4/5x মাইনাস 7। তাহলে f অফ 7x প্লাস 4/5x মাইনাস 3 সমান কী হবে, ওই x এর জায়গায় আমরা এই রাশিটা বসিয়ে দেবো, অর্থাৎ 3 ইন্টু 7x প্লাস 4/5x মাইনাস 3 প্লাস 4/5 ইন্টু 7x প্লাস 4/5x মাইনাস 3 মাইনাস 7, এটা হবে। এরপরে আমরা কি করেছি, পরে সিম্পল প্রসেস অনুযায়ী এখানে সমাধান করেছি, দেখবে 21x প্লাস 12 প্লাস 20x মাইনাস 12 আসবে উপরে, এবং নিচে আসবে 35x প্লাস 20 মাইনাস 35x প্লাস 21। এখান থেকে উপরে আসবে 41x আর নিচে 41 হবে। এরপর 41 ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে x ফর অল x বিলংস টু a, যেখানে এটা r মাইনাস 3/5 এর অন্তর্ভুক্ত। একই রকমভাবে আমরা g অফ f অফ x এর মান বের করেছি। g অফ f অফ x অর্থাৎ g অফ f অফ x মানে 3x প্লাস 4/5x মাইনাস 7, এটা দেওয়াই ছিল, তাহলে এটা বসিয়ে দিয়েছি। এরপর g অফ 3x, এরপর g অফ x এর মান দেওয়া ছিল, দেখো 7x প্লাস 4/5x মাইনাস 3। এরপর এই x এর জায়গায় আমরা কি করেছি, ওই f অফ x এর মানটা বসিয়ে দিয়েছি। তাহলে এখানে কি হবে না 7 ইন্টু 3x প্লাস 4/5x মাইনাস 7 প্লাস 4, একই রকম 5 ইন্টু 3x প্লাস 4/5x মাইনাস 7 মাইনাস 3। এটাকেও আমরা সিম্পল প্রসেস অনুযায়ী সমাধান করেছি। সমাধান করার পর দেখা যাচ্ছে যে উপরে 21x প্লাস 28 প্লাস 20x মাইনাস 28, এবং নিচে আসছে 15x প্লাস 20 মাইনাস 15x প্লাস 21। এরপরে উপরে ক্যালকুলেশন করার পর 41x এসেছে এখানেও, এবং নিচেও 41x এসেছে। এরপর 41 ক্যান্সেল হয়ে x পড়ে থাকছে, ফর অল x বিলংস টু a, সমান যেখানে এটা r মাইনাস 7/5 এর অন্তর্ভুক্ত। এরপর 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণে দেখো, 1 নম্বর সমীকরণের ক্ষেত্রে f অফ g অফ x এর মানও x এসেছে, এবং 2 নম্বর সমীকরণের ক্ষেত্রেও g অফ f অফ x এর মানও x এসেছে। অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ তুলনা করে আমরা পাই f অফ g অফ x সমান g অফ f অফ x, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে, সুতরাং প্রমাণিত। এরপর a এর 2 এর দাগে দেওয়া আছে, মনে করো a সমান 1,2, b সমান 1,8 এবং f সাচ দ্যাট a টু b চিত্রণ যেখানে f অফ x সমান x কিউব, এবং g সাচ দ্যাট a টু b চিত্রণ যেখানে g অফ x সমান 6x স্কোয়ার মাইনাস 11x প্লাস 6 দ্বারা সংজ্ঞাত। এখানে তাহলে fx আর gx এর ফাংশন দুটো দেওয়া আছে, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে f সমান g দেখাতে হবে, এটা আমাদেরকে দেখাতে হবে। দেখো দুটি চিত্রণ f এবং g একই ক্ষেত্রে আছে, অর্থাৎ a এবং সব x এর মানের জন্য f অফ x সমান g অফ x দুটো সমান হয়ে যাচ্ছে। কারণ দেখো f অফ 1 যখন নিচ্ছি, অর্থাৎ f অফ 1 অর্থাৎ f অফ x এর জায়গায় আমরা 1 বসাচ্ছি এখানে, তাহলে 1 এর কিউব ইকুয়াল টু 1ই। আর যখন g অফ 1 লিখছি তখন এখানে g x এর জায়গায় 1 বসাচ্ছি, অর্থাৎ 6 ইন্টু 1 মাইনাস 11 ইন্টু 6 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 11 ইন্টু 1 প্লাস 6, অর্থাৎ এখান থেকেও ক্যালকুলেশন করে 1ই আসছে। অর্থাৎ এক্ষেত্রে f অফ 1 ইকুয়াল টু g অফ 1 দুটো ইমেজ সেম হয়ে যাচ্ছে দুটো। এরকমভাবে আমরা যখন f অফ 2 নিচ্ছি তখন 2 এর কিউব অর্থাৎ 8 হচ্ছে, আর যখন g অফ 2 নিচ্ছি তখন 6 ইন্টু 2 এর স্কোয়ার মাইনাস 11 ইন্টু 2 প্লাস 6 ইন্টু 2 এর স্কোয়ার ইকুয়াল টু 24 মাইনাস 22 প্লাস 6 সমান 8 আসছে। অর্থাৎ দুই ক্ষেত্রেই f অফ 2 এবং g অফ 2 দুই ক্ষেত্রেই 8 এসেছে, অর্থাৎ f অফ 2 ইকুয়াল টু g অফ 2। সুতরাং যেহেতু এখানে ইমেজগুলো সেম হয়ে যাচ্ছে, সুতরাং f ও g এর চিত্রণ দুটি সমান, অর্থাৎ f ইকুয়াল টু g। যেহেতু প্রত্যেকটা চিত্রণ সমান হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা f ইকুয়াল টু g বলতে পারবো। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে, সুতরাং প্রমাণিত। এখানে দেওয়া ছিল sec স্কোয়ার cot ইনভার্স 1/3 প্লাস cosec স্কোয়ার tan ইনভার্স 1/2। এরপর এটাকে কি করলাম, sec স্কোয়ার cot ইনভার্স 1/3টাকে আমরা করতে পারি tan ইনভার্স 3, কারণ cot ইনভার্স 1/x সমান কি হয়, cot ইনভার্স 1/x সমান হয় tan ইনভার্স x, এটা হয়। আর tan ইনভার্স তাহলে 1/x সমান কি হবে, cot ইনভার্স x হবে, আমি cot ইনভার্স 1/3 জায়গায় লিখেছি tan ইনভার্স 3, এবং tan ইনভার্স 1/2 এর জায়গায় লিখেছি cot ইনভার্স 2। এরপর tan ইনভার্স 3 সমান আলফা ধরে নিয়েছি, এবং cot ইনভার্স 2 সমান বিটা ধরে নিয়েছি। তাহলে tan ইনভার্স এখান থেকে আসছে tan আলফা সমান 3, এখান থেকে আসছে cot বিটা সমান 2। এরপরে আমরা sec স্কোয়ার, এরপর cot ইনভার্স 1/3 মানে ধরে নিয়েছিলাম cot ইনভার্স, আমরা sec স্কোয়ার cot ইনভার্স 1/3টাকে tan ইনভার্স 3 লিখেছি, কারণ cot ইনভার্স 1/x সমান হয় tan ইনভার্স x। আর cosec স্কোয়ার tan ইনভার্স 1/2টাকে লিখেছি cot ইনভার্স 2, কারণ tan স্কোয়ার 1/xটা কীরকমভাবে cot ইনভার্স x হবে। এরপরে ধরে নিয়েছি tan ইনভার্স 3 সমান আলফা, এখানে tan ইনভার্স 3টাকে আলফা ধরে নিয়েছি, এখানে cot ইনভার্স 2টাকে বিটা ধরে নিয়েছি। তাহলে এখান থেকে tan আলফা সমান 3 হচ্ছে, এখান থেকে cot বিটা সমান 2 হচ্ছে। এরপরে আমরা sec স্কোয়ার
টেন ইনভার্স 3 এর জায়গায় আমরা আলফা বসিয়ে দেবো, যেহেতু আলফা ধরে নিয়েছি, অর্থাৎ এক্স স্কোয়ার আলফা প্লাস এখানে কস এক্স স্কোয়ার কট ইনভার্স 2, এখানে কট ইনভার্স 2 মানে বিটা ধরে নিয়েছি, তাহলে কস এক্স স্কোয়ার বিটা হয়ে যাবে এখানে সমান সেক্স স্কোয়ার আলফা সমান হয় 1 প্লাস টেন স্কোয়ার আলফা, যেহেতু আমরা জানি যে সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1 হয় এবং কস এক্স স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 হয়, তাহলে ওই সূত্র অনুযায়ী আমরা এখানে বসিয়ে দিয়েছি। এরপরে 1 প্লাস টেন আলফা সমান 3 ধরেছি, তাহলে টেন স্কোয়ার আলফা সমান 3 স্কোয়ার হয়ে যাবে। একই রকমভাবে 1 প্লাস কট স্কোয়ার বিটা সমান 2 ধরেছি, তাহলে কট স্কোয়ার বিটা সমান 2 এর স্কোয়ার হয়ে যাবে। এরপর তাহলে 1 প্লাস 3 স্কোয়ার মানে 9 প্লাস 1 প্লাস 4 সমান 15, এটাই হবে উত্তর। এ দেওয়া আছে 1 ম্যাট্রিক্স 1 5 6 7, অতএব এক্ষেত্রে আমরা এটি বের করতে পারবো, অর্থাৎ এ এর ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো। কীভাবে বের করবো? এখানে রো বরাবর আমরা কালামকে লিখবো এবং কালাম বরাবর রোকে লিখলেই সেটা ইনভার্স ম্যাট্রিক্স হয়ে যায় এর। এক্ষেত্রে দেখো রো বরাবর 1 5 ছিল, এটাকে আমরা কালামে কনভার্ট করে দেবো, অর্থাৎ 1 5 কালাম বরাবর। রো বরাবর ছিল 6 7, এটাকে কালাম বরাবর লিখবো 6 7, এটাই হয়ে যাবে এ এর ইনভার্স ম্যাট্রিক্স। এরপরে আমাদেরকে কি বলেছে যে এ মাইনাস এটি এটা বিপ্রতিসম ম্যাট্রিক্স কিনা দেখাতে বলেছে। সুতরাং আমরা এ মাইনাস এটি বের করব। এ মাইনাস এটি সমান 1 5 6 7 মাইনাস 1 6 5 7, এরপরে 1 মাইনাস 1 সমান 0 হয়ে যাবে, 5 মাইনাস 6 সমান মাইনাস 1 হবে, 6 মাইনাস 5 সমান 1 হবে, 7 মাইনাস 7 সমান 0 হয়ে যাবে, অর্থাৎ এটাই হলো এ মাইনাস এটি এর মান। এরপরে বিপ্রতিসম দেখানোর জন্য আমরা জানি যে এ যদি একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে এটি ইকুয়াল টু হবে মাইনাস এ। এটা যদি আমরা দেখাতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বলবো একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। এখানে দেখো, এখানে আমাদেরকে বলেছে এ মাইনাস এটিটা বিপ্রতিসম। এটা দেখাতে গেলে আমাদেরকে তাহলে কি দেখাতে হবে? আমাদেরকে দেখাতে হবে এ মাইনাস এটি হোল টি সমান মাইনাস এ মাইনাস এটি। এখানে এর জায়গায় এ মাইনাস এটি বসাতে হবে, এটা আমাদেরকে দেখাতে হবে। এখানে তাহলে আমরা এ মাইনাস এটি হোল ইনভার্সটি বের করেছি সমান, অর্থাৎ এ মাইনাস এটির ইনভার্স ম্যাট্রিক্স আগের প্রসেস অনুযায়ী আমরা কী করবো? রোটাকে কালাম বরাবর লিখবো এবং কালামটিকে রো বরাবর লিখে দেবো, অর্থাৎ 0 1 0 1 কালামটিকে রো বরাবর লিখেছি, আর মাইনাস 1 0 এটাকে এই কালামটিকেও আমরা নিচে রো বরাবর লিখেছি মাইনাস 1 0। এরপরে এখান থেকে যদি আমরা মাইনাস 1 কমন নিই তাহলে 0, এখানে প্লাস 1 ছিল মানে মাইনাস 1 হয়ে যাবে, এখানে মাইনাস 1 ছিল মানে প্লাস 1 হয়ে যাবে, আর এখানে 0, অর্থাৎ মাইনাস ইন্টু এটা মানেই তো এ মাইনাস এটি, অর্থাৎ মাইনাস অফ এ মাইনাস এটি। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এ মাইনাস এটি হোলটি সমান মাইনাস এ মাইনাস এটি, অতএব এ মাইনাস এটি একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। 2 এর দাগে দেওয়া ছিল ম্যাট্রিক্স 2 1 3 4 ইন্টু ম্যাট্রিক্স এক্স ওয়াই সমান ম্যাট্রিক্স 1 মাইনাস 1। এটাকে কী করবো? এটাকে 2x প্লাস 1 ইন্টু ওয়াই মানে 1 আর 3x প্লাস 4 ইন্টু ওয়াই সমান 1 মাইনাস 1 এইভাবে লিখব। তারপরে দুটি ম্যাট্রিক্সের সমতা থেকে আমরা পাই এখানে 2x প্লাস ওয়াই এটা 1 এর সঙ্গে সমান হবে এবং এখানে 3x প্লাস 4y এটা মাইনাস 1 এর সঙ্গে সমান হবে, সেটাই লিখেছি দেখো নিচে। এটাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করে আমরা দেখো এক্স আর ওয়াইয়ের মান বের করেছি। এক্ষেত্রে ওয়াইয়ের মান এসেছে -1 এবং এক্সের মান এসেছে 1, সুতরাং এক্স নির্ণীয় এক্স এবং ওয়াইয়ের মান সমান 1, -1, এটাই আমাদেরকে বের করতে বলেছিল প্রশ্নের মধ্যে। 2 এর দাগে 3 এর দাগে আমরা এখানে সরাসরি ডিটারমিনেন্ট করে বোথ সাইড ডিটারমিনেন্ট করে এক্সের ভ্যালু বের করেছি। দেখো এখানে ডিটারমিনেন্ট করেছি 5 × 2 = 10, 4 × 3 = 12, তাহলে 10 - 12 সমান এক্ষেত্রেও 2x × 3 মানে 6x, 7 × x মানে 7x, তাহলে 6x - 7x। এক্ষেত্রে 10 - 12 = -2, এক্ষেত্রে 6x - 7x = -6। এবার মাইনাস মাইনাস বোথ সাইড ক্যান্সেল হয়ে গেল, দিয়ে করে এখানে x এর মান 2 বেরিয়ে গেল, অর্থাৎ নির্ণীয় x এর মান হচ্ছে 2। এখানে প্রথমে দেখো আমরা এর লেফট হ্যান্ড লিমিট বের করেছি, লিমিট x টেন্স টু 0 মাইনাস, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট f(x) সমান লিমিট x টেন্স টু 0 মাইনাস, অর্থাৎ x এর ভ্যালুটা যখন 0 থেকে ছোটো হবে তখন সেক্ষেত্রে এখানে দেওয়াই ছিল x <0, সেক্ষেত্রে f(x) সমান 2, সেই জন্য এখানে 2 লিখেছি। এরপরে লিমিট x টেন্স টু 0 মাইনাস 2 সমান 2ই হবে। আবার লিমিট x টেন্স টু 0 প্লাস, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিটের কথা বলছে, x টেন্স টু 0 প্লাস f(x) সমান লিমিট x টেন্স টু 0 প্লাস, অর্থাৎ x এর ভ্যালুটা যখন 0 থেকে বড় নেওয়া হবে তখন সেক্ষেত্রে f(x) ডিফারেন্ট ছিল, x এ ডিফারেন্ট ছিল, অর্থাৎ এক্ষেত্রে আমরা x বসিয়ে দিয়েছি। এরপরে লিমিট x টেন্স টু 0 লিমিট পুট করলে এখানে x এর ভ্যালুটা 0 চলে আসবে। এরপরে দেখো
এখানতে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটো কিন্তু সমান আসেনি, দুটো ভ্যালু আলাদা এসেছে। তাই আমরা বলতে পারবো লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স নট ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু 0 প্লাস এফ অফ এক্স। সুতরাং লিমিট এক্সটেন্স টু 0 এফ অফ এক্সের অস্তিত্ব নেই, যেহেতু দুটো ইকুয়াল নয় সেই জন্য এক্ষেত্রে তাদের অস্তিত্ব নেই। অতএব এফ অফ এক্স অপেক্ষক এক্স সমান 0 বিন্দুতে অসন্তত, এটাই আমাদেরকে দেখাতে বলেছিল। এখানে y ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই সমান এক্স, সুতরাং ডি বাই ডিএক্স ইন্টু ওয়াই ই টু দি পাওয়ার এক্স সমান ডি বাই ডিএক্স ইন্টু এক্স। এরপর এটাকে ইউভি সূত্র লাগিয়ে ডেরিভেটিভ করেছি। ডি বাই ডিএক্স ইন্টু ইউভি সমান হয় ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স প্লাস ভি ইন্টু ডিইউ বাই ডিএক্স, এটা আমরা জানি। ওই সূত্র লাগিয়ে এখানে ডেরিভেটিভ করেছি। ডেরিভেটিভ করলে ওয়াই ইন্টু ওয়াইটাকে কনস্ট্যান্ট রাখি করে ই টু দি পাওয়ার ওয়াইটাকে ডেরিভেটিভ করেছি। ই টু দি পাওয়ার ওয়াই ডেরিভেটিভ ই টু দি পাওয়ার ওয়াই হয় ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স, ওয়াই ডেরিভেটিভ প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এখানে ওয়াই ডেরিভেটিভ ডি ওয়াই বাই ডিএক্স হয় সমান 1। এরপর এখানেও ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স আছে, এখানেও ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই ডি ওয়াই বাই ডিএক্স আছে। তাহলে এক্ষেত্রে আমরা ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স কমন নিয়ে নিয়েছি। তাহলে এক্ষেত্রে 1 পড়ে থাকছে এখানে, আর এখানে ওয়াই পড়ে থাকছে। এটাকে সাজিয়ে লিখেছি 1 প্লাস ওয়াই সমান 1। এরপরে ই টু দি পাওয়ার ওয়াই, এইখান থেকে আমরা ই টু দি পাওয়ার ওয়াইয়ের ভ্যালুটা বের করে নিয়েছি। ই টু দি পাওয়ার ওয়াই সমান এখান থেকে বেরোবে এই এক্স বাই ওয়াই, তাহলে এখানে এক্স বাই ওয়াই বসিয়ে দিয়েছি ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স ইন্টু 1 প্লাস ওয়াই সমান 1। এরপর এখান থেকে ডি ওয়াই বাই ডিএক্সকে বাঁ দিকে রেখে বাকি পুরো টার্মটিকে আমরা ডান দিকে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দিলে দেখো এটা ওয়াইটা উপরে চলে আসবে, তাহলে ওয়াই বাই এক্স ইন্টু 1 প্লাস ওয়াই এটা হবে। এটাই আমাদেরকে দেখাতে বলেছিল, সুতরাং প্রমাণিত। আমি অপেক্ষকের মডিউলার সংজ্ঞা অ্যাপ্লাই করেছি। মডিউলার সংজ্ঞা কী বলে, মড অফ এক্স সমান এক্স কখন হবে, যখন এক্স গ্রেটার অর ইকুয়াল টু 0 হয়, আর মাইনাস এক্স তখন হয় যখন এক্স লেস দেন 0 হয়। এরপরে ইন্টিগ্রেশনে দেওয়া ছিল ইন্টিগ্রেশন 1 টু -1 এক্স মড এক্স ইন্টু ডিএক্স। এরপরে এটাকে ইন্টিগ্রেশনটাকে আমরা দুটো পার্টে ভেঙে নিয়েছি। -1 টু 0 করেছি একটা পার্ট, আর একটা করেছি 0 টু 1। তাহলে -1 টু 0 এক্স ইন্টু মড এক্স ইন্টু ডিএক্স হয়েছে, প্লাস -0 টু 1 এক্স ইন্টু মড এক্স ইন্টু ডিএক্স হয়েছে। এরপরে এখানে ইন্টিগ্রেশনের রেঞ্জটা -1 থেকে 0-র মধ্যে আছে, অর্থাৎ এক্সের ভ্যালুটা 0 থেকে ছোটো আছে। সেই জন্য আমরা এখানে এক্সের জায়গায় -x বসিয়েছি, অর্থাৎ -x ইন্টু এক্স ইকুয়াল টু -x স্কোয়ার লিখেছি। এরপরে এখানে দেখো 0 থেকে 1-এর ইন্টিগ্রেশনের রেঞ্জটা রয়েছে, সেই জন্য এখানে আমরা কী করেছি, এক্সের জায়গায় মড এক্সের জায়গায় এক্স বসিয়েছি, অর্থাৎ এক্ষেত্রে এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স এসেছে। এটাকে ইন্টিগ্রেশন করেছি, এক্স স্কোয়ারের মাইনাসটাকে বাইরে বের করে দিয়ে ইন্টিগ্রেশন করেছি। এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হয় x³ বাই 3 ইন্টিগ্রেশন 1 টু 0 প্লাস এক্ষেত্রেও x³ বাই 3 ইন্টিগ্রেশন 0 টু 1। এরপরে ইন্টিগ্রেশনের রেঞ্জের ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে দেখবে এক্ষেত্রে এখানে -1/3 আসবে, আর এখানে আসবে 1/3, অর্থাৎ এক্ষেত্রে 0 আসবে উত্তর। প্রথমে আমাদেরকে এক্স আর ওয়াইয়ের ভ্যালুগুলোকে সেপারেট করতে হবে আলাদা আলাদাভাবে। দেখো কীভাবে করেছি। প্রথমে করেছি ডি ওয়াই বাই ডিএক্স, এখানে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াইটাকে ভেঙে দিয়েছি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, যেমন আছে তেমনই। এরপরে এখানে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই কমন নিয়ে নিয়েছি। কমন নিলে এখানে ই টু দি পাওয়ার এক্স পড়ে থাকছে, এখানে এক্স স্কোয়ার পড়ে থাকছে। এরপরে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াইটাকে আমরা বাঁ দিকে পাঠিয়ে দিয়েছি, তাহলে 1/ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে। এরপরে কী করেছি, 1/ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই মানে ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ডিওয়াই, ডিওয়াইটাকে রেখে ডিএক্সটাকে আমরা ডান দিকে পাঠিয়ে দিয়েছি। তাহলে ডিএক্সটা এর সঙ্গে গুণ হয়ে যাবে দুটো টার্মের সঙ্গে, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স হয়ে যাবে। এরপর উভয় পক্ষকে সমাকলন করে পাই। সমাকলন করেছি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ডিওয়াই সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, বা ই টু দি পাওয়ার ওয়াইয়ের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ওয়াই হয় সমান ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সই হয়, প্লাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হয় x³ বাই 3 প্লাস একটা ধ্রুবক টার্ম যোগ হয় c। এটি হলো প্রদত্ত অবকল সমীকরণের নির্ণয় সাধারণ সমাধান। সমীকরণটা দেওয়া ছিল, সেটাকে 1 নাম্বার দিয়েছি। এরপর 1 নাম্বার সমীকরণের উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করেছি। দেখো এটাকে এক্সের সাপেক্ষে করলে 2x হবে ডেরিভেটিভ, প্লাস এটা হবে 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সমান, এটা যেহেতু কনস্ট্যান্ট টার্ম তাহলে সেক্ষেত্রে ডেরিভেটিভ 0 হবে। এরপরে বা এখানে ডিওয়াই বাই ডিএক্সটাকে বাঁ দিকে রেখে বাকি সব রাশিগুলোকে ডান দিকে পাঠিয়ে দিয়েছি, তাহলে হচ্ছে -x/y। এরপরে আমাদেরকে ডিওয়াই বাই ডিএক্সের 4,4 পয়েন্টে মান বের করেছি। এর মান হচ্ছে সমান -4/4, কারণ এক্ষেত্রে x সমান 4 আর y সমানও 4 আছে, তাহলে -4/4 সমান -1/1। ওয়ানটাকে -1/1 কায়দা করে লেখা হয়েছে। সুতরাং 1 নম্বর সমীকরণে 4,4 বিন্দুতে নির্ণীয় স্পর্শকের সমীকরণ হয়। এরপরে স্পর্শকের সমীকরণটা তোমাদের জানে থাকা দরকার। y সমান dy বাই dx ইন্টু x1, x2 ইন্টু x মাইনাস x1। এক্ষেত্রে y1 সমান বেরিয়েছে 1, তাহলে y মাইনাস 1 ইন্টু dy বাই dx পয়েন্টটা বেরিয়েছে 1,1 পয়েন্ট, এবং x মাইনাস x1 বেরিয়েছে 1, বা
ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান মাইনাস ওয়ান, এরপর ডি ওয়াই বাই ডি এক্স ওয়ান কমা ওয়ান কিন্তু এর ভ্যালুটা বেরিয়েছে মাইনাস ওয়ান, তাহলে এক্ষেত্রে মাইনাস ওয়ান হচ্ছে ইন্টু এক্স মাইনাস ওয়ান, বা এক্ষেত্রে আমরা এক্স প্লাস ওয়ান সমান মাইনাস ওয়াই প্লাস ওয়ান করেছি, বা এক্স প্লাস ওয়াই সমান জিরো এসেছে। এটাই হচ্ছে নির্ণয় স্পর্শকের সমীকরণ।